আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। কুইল পাখির খামার যারা পরিচালনা করেন, কুইল পাখি পালন করতে গিয়ে সচরাচর প্রায় প্রত্যেকেই একটি সমস্যায় ফেস করেন, সেটি হচ্ছে কুইল পাখি একটা সময় গিয়ে প্রচুর টুকরাটুকরি করে। অর্থাৎ এক পাখি আরেক পাখিকে টুকরাটুকরি করে একদম রক্তাক্ত করে ফেলে। এমনকি টুকরাটুকরির মাত্রা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে একজন আরেকজন টুকরাটুকরি করে পুরো শরীর একদম ঝাড়ঝাড় করে দেয়। আবার লক্ষ্য করে দেখবেন, আপনি যখন তাদেরকে খাবার দিতে যাবেন তখন আপনাকেও তারা ঠোকর দেওয়ার জন্য তেড়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, কুইল পাখি কেন টুকরাটুকরি করে? আর যদি টুকরাটুকরি করে, তাহলে এর সমাধান কি? আসুন এই ভিডিওতে আমরা এর সমাধান জেনে নিই। মূলত কুইল পাখি দুই কারণে টুকরাটুকরি করে থাকে। একটি হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের শরীরে এক ধরনের উত্তেজনা কাজ করে। এই উত্তেজনার কারণে দেখা যায় কুইল পাখি টুকরাটুকরি করে থাকে। আর এটি হচ্ছে কুইল পাখির মুখে যখন রুচি থাকবে না, তখনই তারা টুকরাটুকরি করে থাকে। কুইল পাখির বয়স যখন 20 থেকে 30 দিনের উপরে হয়ে যাবে, তখন থেকেই মূলত তারা টুকরাটুকরি শুরু করে একটু একটু করে। ওই যে এই সময়টা হচ্ছে তাদের বয়স বাড়ার সময়। শরীরে এক ধরনের উত্তেজনা থাকার কারণে তারা দেখা যায় একজন আরেকজনকে টুকরাটুকরি করে। আর যখনই টুকরাটুকরি শুরু হয়, তখনই কিন্তু একেকজনের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। যেমন লক্ষ্য করে দেখবেন, যেই ফাঁকিগুলো একটি দুর্বল, সেই ফাঁকিগুলোকে সবল যে ফাঁকিগুলো আছে, সেগুলো একদম টুকরাটুকরি করে একবারে ওদের শরীর ঝাঁঝরা করে দিবে, রক্তাক্ত করে দিবে। এমনকি এই টুকরাটুকরির কারণে অনেক সময় পাখি মারাও যায়। তো আপনার পাখি যদি এরকম টুকরাটুকরি শুরু করে, তাহলে কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো আপনি এপ্লাই করলে আপনার পাখির টুকরাটুকরি বন্ধ হয়ে যাবে। আর এই ভিডিও শেষের দিকে আমি আপনাদের এটা জানাবো, আমার পাখি যখন এরকম টুকরাটুকরি করে, তখন আমি এই টুকরাটুকরি কিভাবে বন্ধ করি। কুইল পাখি যখন টুকরাটুকরি শুরু করবে, তখন আপনি ঘরোয়াভাবে কিছু পদ্ধতি এপ্লাই করতে পারেন। এর মধ্যে একটি হচ্ছে ওদের ঠোঁটের সামনের অংশ কেটে দেয়া। অর্থাৎ ওদের ঠোঁটের সামনের অংশ কিন্তু অনেকটা ছুচালো থাকে। যার জন্য ওরা যখন টুকরাটুকরি করে, তখন লক্ষ্য করে দেখবেন এই ছুচালো অংশ থাকার কারণে পাখিগুলো রক্তাক্ত হয়ে যায়। এজন্য পাখির ঠোঁটের ছুচালো যে অংশটি আছে, সেটি কেটে দিবেন। তাহলে দেখবেন আপনার পাখির টুকরাটুকরি কমে গেছে। আরো একটি ঘরোয়া পদ্ধতি হচ্ছে, যখন পাখি টুকরাটুকরি করবে, তখন তাদের সামনে নিমপাতা দিয়ে দিবেন। আর পানির পাত্রে অল্প কিছু লবণ ছিটিয়ে দিবেন। নিমপাতা দিলেও কিন্তু টুকরাটুকরি কিছুটা বন্ধ হয়। আর পানিতে লবণ দিয়ে খাওয়ালেও কিন্তু সেটা অনেক কার্যকর হয়। তো এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি। যেই পদ্ধতিগুলো আপনি এপ্লাই করলে আপনার পাখির প্রাথমিকভাবে টুকরাটুকরি বন্ধ করতে পারবেন। এখন আসুন আমি আপনাদের এটা দেখিয়ে দেই, আমি কিভাবে আমার কোয়েল পাখি যখন টুকরাটুকরি করে, তখন সেটা কিভাবে বন্ধ করি। তো আমার পাখি যখন টুকরাটুকরি শুরু করে, তখন আমি তাদেরকে পানির সাথে মিক্স করে অ্যামাইনো এর যে সিরাপটি আছে, সেটি কেটে দিই। কারণ এটি তাদের শরীরে প্রোটিন এবং ভিটামিনের যে ঘাটতিগুলো আছে, সেগুলো খুব সহজেই ফিল আপ করে দেয়। এজন্য আমি যখন এটি কন্টিনিউ খাওয়ানো শুরু করি, তখন দেখা যায় আমার পাখি আর টুকরাটুকরি করে না। খুব সহজেই এই টুকরাটুকরি বন্ধ হয়ে যায়। তাই আপনারাও চাইলে আপনাদের 25 থেকে 30 বছর বয়সের উপরে যে পাখিগুলো আছে, সেগুলো যখন টুকরাটুকরি শুরু করবে, তখন আপনারা এই অ্যামাইনো-এর সিরাপটি পানির সাথে মিক্স করে খাওয়ালে আপনার পাখির টুকরাটুকরি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আশা রাখি এই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর কোয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করে দিন। আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।